জবাব দিব। পরিবারের মধ্যে পুরুষ মানুষ কেউ নাই, কেউ থাকলো না, কি জবাব দিব? তারা ছটপট ধরপড় করছে। নবীজির ঘাম বের হয়েছে। ইন দি মিন টাইম আমর ইবনে জুমুর স্ত্রী খুব কাছাকাছি চলে আসতেছে। আস্তে আস্তেই পথের মধ্যে কাফেরের বাচ্চারা বিভিন্ন কথা বলছে। সেদিন এক মুসলিম মহিলা পাগল হইয়া ছুটে চলেছে। কাফেরেরা বলছে তোমার প্রতিপুত্র সবাই মারা গেছে। মহিলাটা বলছে চাই না তা শুনতে। বলো কেমন আছে আমার দিনের নবী? আমরা যে তার আদরের উম্মত হয়ে করলাম কি? আমরা যে তার আদরের উম্মত হয়ে কয়দিন কেঁদেছি। আল্লাহু আকবার বলে। আমর ইবনে জুমুর স্ত্রী কাছাকাছি চলে আসলেন। পয়গম্বর বিচলিত অবস্থায় কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমরের বিবি, তোমার কাছে কি জবাব দিব? আমরের বিবি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জন্য আমি বিচলিত নয়। আমার 4 সন্তান শহীদ হয়েছে, আমার কোনো যায় আসে না। কিন্তু আমার কানের কাছে গেল এরকম সংবাদ, আপনি পয়গম্বর নাকি শহীদ হয়ে গেছে। আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, এটাই আমার কাছে বড় চাওয়া, বড় পাওয়া। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, আমর ইবনে জুমুর লাশটা উটের পিঠের উপর উঠাও। উটের পিঠের উপর উঠানো হলো, কিন্তু উট এক ধাপ সামনের দিকে অগ্রসর হয় না। উটের পিঠের উপর অথবা ঘোড়ার পিঠের উপর উঠানো হলো, এক ধাপ সামনের দিকে যায় না। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন। আমর ইবনে জুমুর বিবিকে ডাক দিয়ে বললেন, ও আমরের বিবি, তোমার স্বামী যখন বাড়িতে রওনা দেয় কোনো কথা বলেছিল নাকি, কোনো ওসিয়ত ছিল নাকি? আল্লাহর পয়গম্বর সামনে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন বাড়ি থেকে বের হয় তখন একটা কথা বলেছিল। কথাটা হলো, ও আমার স্ত্রী রে, বিবি রে, কলিজার টুকরা বিবি, আমি যদিও